আপু, জি, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ অবশ্যই। তোমাদের কি লাভ ম্যারেজ হয়েছে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে বলো তো? লাভ ম্যারেজ। কি বলো? এই জন্যই তো তোমাকে ভাইয়া এত বেশি ভালোবাসে। তোমাদের ফার্স্ট মিট কিভাবে হয়েছে আমাকে একটু শোনাও তো। ফার্স্ট মিট, আসলে তোমার ভাইয়াকে আমি ফার্স্টে দেখিনি। না দেখে প্রেম? না দেখে প্রেম বলতে, সে আমার সাথে মানে দেখে প্রেম করছে, কিন্তু আমি তাকে না দেখে প্রেম করছি। কিভাবে? সেটা কেমনে, আমি একদিন বারান্দায় বসে বসে চুল শুকাইতেছিলাম, শীতকাল ছিল। হ্যাঁ, তো আমি মাথা এরকম উপর করে দিয়ে বসেছিলাম মাথা নিচের দিকে দিয়া। হঠাৎ আমার ভাইয়া আমাকে শুধু হাত দেখছে, হাত দেখে প্রেমে পড়ছে। হ্যাঁ, তারপর যেমনি হোক তার একটা ফ্রেন্ড ছিল ওখানকার একটা অফিসের, ওখান থেকে নাম্বার নিছে। নাম্বার নিয়ে পরে আমার সাথে কন্ট্যাক্ট করলো। পরে আমারে অনেক কিছু তার জীবন কাহিনী বললো, যাতে আমি তার প্রেমে পড়ি। কিন্তু তুমি নাম্বার দিয়ে কথা বললো আর তুমি তার সাথে কথা বলা শুরু করছো? না, নাম্বার দিয়ে কথা বলতে, সে কথা বলছে রং নাম্বার সাইজে। সে রং নাম্বারে ফোন দিছে, হ্যান তেন প্রথমে এগুলো কথা বলছে। তো ঠিক আছে, মানুষের রং নাম্বার ফোন দিতেই পারে, ঠিক আছে। তখন আবার ওই ফোন ছিল না, মোবাইল ছিল না, হ্যাঁ বাটনও না, তাইলে তোমার ফোন দিছে টেলিফোন, টেলিফোনে ফোন দিছে। তো টেলিফোনে তো রং নাম্বার আসতেই পারে। পরে কি করছে, কথা বললাম, পরে তার লাইফের কথা বললো, সে একটা মেয়ের সাথে প্রেম করতো, সে অনেক কষ্ট পাইছে, কষ্ট পাইয়া ঢাকায় চলে আসছে। তারপর এই আমার সাথে তার জীবন কাহিনী বলে, যাতে আমি তার ইমপ্রেস হই। হ্যাঁ হ্যাঁ, তা আমি তো আবার এসব বুঝি না, তখন আমার বয়স শুনি বুঝে। পরে কি করছে মনে করো, আমার সাথে কথা বলতেছে। পরে এর মধ্যে একদিন 31st আসলো। আমার জন্য বিশেষ করে এত বড় একটা গোলাপ মানে এটা ফুলের তোড়া নিয়ে আসছে। হ্যাঁ, তোড়া নিয়ে আসছে। আইনা কি বলছে জানো? কি আইনা পরিচয় দেয় নাই যে তোমার সাথে যে ফোনে 1 মাস কথা বলছে সে ছিল, আমি ছিলাম, এটা বলে আননোন ছিল। হ্যাঁ, আমি প্রথম। হ্যাঁ, আয়েশা আমাকে বলতেছে, আপনি কি যে ওনার সাথে আজকে মিট করার কথা ছিল, মানে আমার সাথে সে অভিনয় করতেছে। হ্যাঁ, সে অভিনয় করতেছে, আজকে কি মিট করার কথা ছিল? হ্যাঁ, মিট করার কথা ছিল। কত সে তো অনেক অসুস্থ, আসতে পারবে না, আমাকে পাঠাইছে। আমি ওনার ফ্রেন্ড। আমি তাই ঠিক আছে, তো ফুলাতনটা আমাকে দিন, আমি নিলাম। নেওয়ার পরে এখন সে ভাবতেছে এটা কেমন ধরনের মেয়ে, সে আমার সাথে 1 মাস কথা বললো, তারপর তার একটু মায়া হইলো না যে সে অসুস্থ। আমি তার ফ্রেন্ডটাকে একটু বলতাম যে কি জানি বলে, হ্যাঁ ওনাকে একটু দেখাশোনা করেন, একটু ওষুধ খাওয়াই দিয়েন, একটু কেয়ার করেন। আমি কিছু বলে, সে না মনে মনে খুব কষ্ট পাইলো। হ্যাঁ, তারপর আমার সাথে রাগ করে 3 দিন কথা বলে না। তুমি তো বুঝোই না যে কি জন্য কথা বলে না। আমি আবার এগুলো বুঝিও না, প্রেম তখন আমি বুঝি না, ঠিক আছে। তারপর রাগ করে 3 দিন কথা বলে নাই। পরে দেখে যে না, এই বেচারা কোনো ইন্টারেস্টই নেই। পরে সে আমাকে আবারও ফোন দিল। হ্যাঁ, ফোন দিয়া আবার বলতেছে না, তোমার সাথে আবার আজকে দেখা করবো। আসছে, আসার পরে না আমার সাথে দেখা করে সে বলে না, আমি তাকেই দেখতেছি, কিন্তু আমি তো জানি তার ফ্রেন্ড এটা। পরে আমি বলছি কি, আপনার ফ্রেন্ড আসেনি আজকে? বলতেছে কি, আপনাকে দেখতে অনেক চালাক মনে হয়, কিন্তু আসলে আপনি অতটা চালাক না। আমি কেন, আমি কি করেছি? আমি আমার কণ্ঠ শুনে কি বুঝতে পারছেন না? আমি তো পুরো ব্যাকল হয়ে গেছি, কারণ আমি সেদিকে দেখে মানে মনে মনে ভেবেছি যে এই ছেলেটা যদি তার ফ্রেন্ড হয়ে থাকে তাহলে সেই সুন্দর, তার মানে কি তার ফ্রেন্ড অনেক সুন্দর। আমি এটা মনে করেছি। তখনও বুঝো নাই যে এই সেই। না, আমি তখনও বুঝি নাই এই সেই মানুষ আমাকে ফুল দিয়ে যাচ্ছে বন্ধু সেজে। তারপর কি, তারপর প্রেম শুরু, তারপর তো পালা এসে বিয়া। সত্যি মানে মুভির থেকেও তোমাদের লাভ স্টোরি কিন্তু বেশি সুন্দর, জানো? তাহলে মুভি করতে পারবে।